প্রিয় ভিউয়ার সকলকে জানাচ্ছি আমার সালাম। আমি সোহাগ, পরিচালক ফিউচার ওয়ার্ল্ড। দর্শক, আজ কথা বলবো ইউরোপ কান্ট্রির নন সেনজেনভুক্ত একটি দেশ। এই দেশটির নাম সকলেরই জানা রয়েছে এবং বর্তমানে এই দেশটি নিয়ে দিক একটি আলোড়ন সৃষ্টি হয়েছে এবং যে দেশটি সেনজেনভুক্ত হওয়ার জন্য অলরেডি তালিকার শীর্ষভাগে রয়েছে, এই দেশটির নাম সার্বিয়া। প্রিয় দর্শক, আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপাত্র। আপনি সার্বিয়াতে যাওয়ার পরে কোন কোন সেক্টরে কি কাজ করার সুযোগ পাবেন এবং এর বিনিময়ে আপনারা কি লাভ করতে পারবেন এবং সার্বিয়ার ভিসাটি গ্যারান্টেড ভিসা কিনা, এই ধরনের তথ্য এবং সার্বিয়ার ভিসাটি কিভাবে হয়, কতদিন সময় লাগে, এই ধরনের তথ্য। এবং আজ আমরা একটি তালিকা পেয়েছি যাদের ভিসা অলরেডি কনফার্মেশন হয়েছে। আমরা এই ডিসেম্বর মাসের মধ্যেই ভিসা সহ পাসপোর্ট পেতে যাচ্ছি টোটাল 7 জনের। এই ধরনের খুশির সংবাদ নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন। যারা সার্বিয়া যাবেন, এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, সার্বিয়া, এই সার্বিয়া দেশটি হচ্ছে আপনাদের জন্য স্বপ্নের একটি দেশ। যেহেতু দেশটি হচ্ছে আপনাদের জন্য স্বপ্নের, এখন ভিসাটি হয়ে গেছে স্বপ্নের চেয়ে আরো দুর্মূল্য। বলতে গেলে অনেকেই প্রবাদ বলে থাকেন সোনার হরিণ। সোনার হরিণ যেমন পাওয়া খুবই কষ্টসাধ্য, ঠিক সার্বিয়ার ভিসাটি হয়ে গেছে বর্তমানে কষ্টসাধ্য। তবে আমরা বিশেষ ব্যবস্থাপনায় আগামী ডিসেম্বরের 30 তারিখের মধ্যে 7টি ভিসা লাভ করতে যাচ্ছি। কারা কারা এই সৌভাগ্যবান, এই বছরের শেষের সৌভাগ্যবান, তাদের নাম আমি ভিডিওর শেষের দিকে ঘোষণা করব ইনশাআল্লাহ। এই সৌভাগ্যবানদের নাম জানার জন্য ভিডিওটির সঙ্গে থাকুন। দর্শক, যা বলছিলাম, সার্বিয়া হচ্ছে স্বপ্নের একটি দেশ। তাহলে কেমন দেশ এই সার্বিয়া? চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি। সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র। এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ। দেশটির উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে কসোভো, আলবেনিয়া ও উত্তর ম্যাসেডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া এবং বসনিয়া হার্জেগোভিনা অবস্থিত। সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার। দর্শক, এবার আমরা জানবো সার্বিয়াতে কি কি কাজের সুযোগ রয়েছে আপনাদের জন্য। চলুন আরেকটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি। সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ, যেমন রড বাইন্ডার, ব্রিকলিয়ার, প্লাম্বার, মেশন, পেইন্টার, ওয়েল্ডার, ভিকু অপারেটর, ক্রেন অপারেটর, এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাধারী বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন। দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন। আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি, এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে। এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোল্ট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে। এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন। এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই। আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন। এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কলকারখানায়, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, গ্যারেজ, এছাড়াও কার ওয়াশ, ফার্নিচার ফ্যাক্টরি, ফুড প্যাকেজিং, ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে। দর্শক,
এবার আমরা জানবো সার্বিয়াতে যে আপনি কাজকর্ম করবেন, এই কাজের বিনিময়ে আপনি কি কি সুযোগ সুবিধা অর্জন করার সুযোগ পাবেন এবং আপনি পারিশ্রমিক কি পরিমাণ পাবেন। চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি। সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন 3 মাসের জন্য, এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন, কোম্পানি আপনার হয়ে 3 মাসের মধ্যে আপনাকে টিআরসি কার্ড প্রদান করবে, যেই কার্ডটি আপনি 1 বছরের মেয়াদ থাকবে। এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন, কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে। 1 বছরের ভিসা পাবেন, পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে। সার্বিয়াতে 5 থেকে 6 দিনের কাজ, কিছু কিছু কোম্পানি 5 দিনের কাজ, কিছু কিছু কোম্পানিতে 6 দিনের কাজ। সপ্তাহে 1 থেকে 2 দিন ছুটির ব্যবস্থা, ওভারটাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন। এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি, খাবার নিজস্ব। তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে। সার্বিয়ার বেতনক্রম হচ্ছে 400 থেকে 500 ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে। এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন, আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে। দর্শক, সার্বিয়ার জন্য আবেদন করতে হলে ডকুমেন্টস লাগবে পাসপোর্ট, ছবি এবং এনআইডি। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনি ভিসা হওয়ার পরেও জমা দিতে পারবেন। এছাড়া যাদের একাডেমিক সার্টিফিকেট এবং অভিজ্ঞতার সার্টিফিকেট রয়েছে বা অভিজ্ঞতার ভিডিওগ্রাফি রয়েছে, তারা এই ধরনের প্রমাণপত্র আমাদের কাছে জমা দিতে পারেন। দর্শক, আমরা সার্বিয়ার জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স রয়েছে, এখান থেকে আপনারা জেনে নিতে পারেন। এবং আমরা প্রত্যেক গ্রাহকের সাথে এগ্রিমেন্ট করে চুক্তিপত্র করে ফাইল জমা নিচ্ছি। প্রিয় দর্শক, এই সার্বিয়ার ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারান্টেড ভিসা, নিশ্চিত ভিসা। এই ভিসাটি পাওয়ার জন্য কোনো ইন্টারভিউ দিতে হবে না। আপনি আপনার অবস্থানে থেকে আপনার ঘরে বসে ভিসাটি লাভ করার সুযোগ পাচ্ছেন এবং শতভাগ গ্যারান্টেড ভিসা, নিশ্চিত ভিসা। তবে এই ভিসাটি পাওয়ার জন্য আপনাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে। কথায় আছে, ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন। যারা সার্বিয়া যাবেন, বর্তমানে সার্বিয়ার ভিসাটির যে অবস্থা, বর্তমানে সার্বিয়ার এম্বাসিতে, দিল্লির সার্বিয়ার এম্বাসিতে রয়েছে, প্রচুর ফাইলের একটি যানজট সৃষ্টি হয়েছে এবং এমন এমন পরিমাণ বা এত এত পরিমাণ আবেদন পড়েছে যে আবেদনের কারণে সার্বিয়ার যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে একটি যানজট সৃষ্টি হওয়ার কারণে এটি ক্রাশ হচ্ছে, যে কারণে এগুলো পুনরুদ্ধার করতেও একটু সময় লাগছে। এবং যেভাবে ওনারা ভিসা স্টাম্পিং করছেন, বর্তমানে 1 থেকে 150 পরিমাণ স্টাম্পিং করছেন প্রতিদিন, প্রতি কার্য দিবসে, এবং জমা পড়ছে প্রতি কার্য দিবসে 2 থেকে 250-300 পাসপোর্টের মতো, যার কারণে ডেলিভারির তুলনায় জমার পরিমাণ বেশি। এই কারণে ধীরে ধীরে সার্বিয়ার ভিসা পাওয়ার জন্য একটু টাইম বেড়ে যাচ্ছে। তবে যারা বিশেষ ব্যবস্থাপনায় ভিসা পেতে চান, বিশেষ করে যে 7 জনের ভিসা আমরা এই ডিসেম্বরের শেষের দিকে পেতে যাচ্ছি, তাদের নিয়মে তাদের মতো করে আপনারা পেতে চান, দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। দর্শক, এই মুহূর্তে আমি ঘোষণা করব কারা কারা এই 2024 সালের শেষের দিকে সৌভাগ্যবান ব্যক্তি, তাদের নাম এক এক করে ঘোষণা করছি যারা ভিসা লাভ করতে যাচ্ছেন। প্রথমে আমি নাম ঘোষণা করব দিন মোহাম্মদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। আপনি এই ডিসেম্বরের শেষের দিকে ভিসা লাভ করতে যাচ্ছেন সার্বিয়া। তার পরবর্তী নাম ঘোষণা করছি এমডি ওলিউল্লাহ ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও কংগ্রেচুলেশন। আপনি সার্বিয়ার ভিসাটি লাভ করছেন এই ডিসেম্বরের শেষের দিকে। তার পরবর্তী নাম ঘোষণা করছি জনি মিয়াকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনি ভিসা পেতে যাচ্ছেন আগামী কিছুদিনের মধ্যে। তার পরবর্তী 4 নম্বর সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছেন মাজনুর আলম আওয়াজ ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনি এই মাসের শেষের দিকে ভিসা পেতে যাচ্ছেন সার্বিয়া।
তার পরবর্তী নাম ঘোষণা করছি পঞ্চম ব্যক্তি ফয়সাল মাতাব্বর। ফয়সাল মাতাব্বর ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা, এবং ওনার ব্যাপারে একটি কথা না বললেই নয়। এই ফয়সাল মাতাব্বর ভাই আমাদের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত রয়েছেন। একেবারে 1-2 বছর আগ থেকে রোমানিয়া বা অন্যান্য দেশ হয়নি, তারপর আরেকটি দেশ, তারপরও হাল ছাড়েনি। ইনশাল্লাহ ফয়সাল ভাই আপনি এই মাসের শেষের দিকে সার্বিয়ার ভিসা লাভ করছেন। তার পরবর্তী শুভকর ব্যক্তি হচ্ছেন এমডি মানির হুসাইন। মানির হোসেন ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা এ মাসের শেষের দিকে ভিসা লাভ করার জন্য। তার পরবর্তী সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছেন মুর্শেদ আলম ভাই। মুর্শেদ আলম ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা, আপনি এই মাসের শেষের দিকে সার্বিয়ার স্টাম্পিং ভিসা পেতে যাচ্ছেন। দর্শক, এই ছিল আমাদের কাছে ভিসা পাওয়ার ব্রেকিং নিউজ। কারা কারা সৌভাগ্যবান ব্যক্তি এই ডিসেম্বরের মধ্যে ভিসা পাচ্ছেন এবং জানুয়ারির 15 থেকে 20 তারিখের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে সার্বিয়া পৌঁছে কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, আমি আবারও বলছি, যাদের নাম আমি ঘোষণা করেছি তারা অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা বিশেষ ব্যবস্থাপনায় ওনাদের ভিসা করে নিয়ে আসতেছি এই মাসের শেষের দিকে। সো এই সর্বোচ্চ খুশির সংবাদ জানার জন্য অপেক্ষায় থাকুন, এবং যারা নিশ্চিত ভিসা পেতে চান সার্বিয়া তারা দ্রুত আমাদের অফিসে এসে ফাইল জমা করুন। আমাদের ঠিকানা ভিডিওর নিচের দিকে স্ক্রিনে দেওয়া রয়েছে এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, বা আপনারা ফোন করে জেনে নিতে পারেন। প্রিয় দর্শক, আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল 11টা হতে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে। প্রিয় দর্শক, সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ এবং ভিসার সুসংবাদ জানিয়ে আজকের এই ভিডিওর আয়োজন ছিল। যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য। ততদিন সকলে ভালো থাকুন এবং পরবর্তী ভিসার সুখবর জানার জন্য অপেক্ষায় থাকুন। সকলকে ধন্যবাদ।